আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। কৃষি বিষয়ক, কৃষি সম্পৃক্ত যে সকল ভিডিও আমরা দিয়ে থাকি তার মধ্যে এটি হলো মাটি শোধন। মাটিকে শোধন কিভাবে করতে হয় সেই সম্পর্কে আজ আমরা জানব। আমরা বাংলাদেশের কৃষকরা কৃষিতে এসে লস করি। কী কারণে লস হয় সেটা আমরা বুঝতে পারি না। অনাবাদি বা আবাদি জমিতে অনেক দিন চাষাবাদ করলে মাটির পি স্কেল কমে যায়, তার জন্য মাটিকে শোধন করতে হয়। তাই তো মাটি শোধনের কিছু নিয়ম নীতি আছে, সেগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব। মাটির শোধন না করে কেউ কৃষিতে আসবে না, তাহলে লস হবে। মাটি শোধন করতেই হবে। যদিও গাছ হয়, দেখা যাবে এমন পর্যায়ে যখন আপনার কাছে ফুল ফল আসবে, তখন গাছগুলো উপর অথবা নিচে থেকে মরে যাচ্ছে, ঢলে পড়ে মরে যাচ্ছে। এর কারণ হলো মাটিতে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া থাকে। এগুলো গাছকে শোষণ করে গাছের পাতা, গোড়া, শিকড় পচন ধরায়, উপরে পাতা মরে যায়। এমনিভাবে কৃষক বিভিন্নভাবে প্রকার মার খেয়ে আসছে। তার জন্য আমরা যদি চাষাবাদ করতে চাই, তাহলে আমাদের প্রথমে মাটি শোধন করতে হবে। তাহলে আসেন দেখি মাটি কিভাবে শোধন করতে হয়। মাটি দুভাবে শোধন করা যায়। প্রাকৃতিক উপায়ে মাটি শোধন করতে হলে আপনাকে ছাই ছিটিয়ে খেতে মাটি শোধন করতে পারেন। পোড়া ছাই এগুলো ছিটিয়ে মাটি শোধন করতে পারেন। অথবা রাসায়নিক পর্যায়ে যদি আপনারা মাটি শোধন করতে চান, তাহলে মাটিতে ডলোমাইন বা ডলোচুন নামে একটি চুন আছে, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহারে আপনার মাটি শোধন হয়ে যাবে। এখন আপনারা মাটি কিভাবে শোধন করবেন, কি পরিমাণের এই ডলোমাইন চুন আপনারা জমিনে ব্যবহার করবেন। যদিও আমি এ সম্পর্কে ভালো জানি না, জানার শেষ নেই, তবুও আপনাদের যতটুকু জানি আপনাদের আমি বলে বোঝানোর চেষ্টা করছি। 1 একর জমিতে বা 1 বিঘা জমিতে আপনারা যদি 30 ডিসিমলে 1 বিঘা হয়, তাহলে 60 কেজি ডলচুন আপনারা এই জমিতে ছিটিয়ে দিবেন। এই ডলচুন কোথায় পাবেন? আপনাদের আশেপাশে যে কীটনাশকের বা সারের দোকান আছে, ওখানে এই ডলচুন পেয়ে যাবেন। ডলচুন ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু বিধিনির্দেশ আছে। যেমন এই ডলচুন আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। যখন আপনারা এই ডলচুন ব্যবহার করবেন, শুকনো অবস্থাতে ছিটিয়ে দিয়ে তারপরে জমিনে আপনারা প্রথমবারের মতো সেচ দিবেন। প্রথম চাষ করার পরে ডলচুন ছিটালে ভালো হয়। তারপরে জমিনে সেচ দিয়ে চতুর সাইডে আল যেন বদ্ধ থাকে, পানিগুলো যেন বাহির হয়ে না যায়। যখন পানিটা শুকিয়ে যাবে, তখন আবার দ্বিতীয়বার আপনারা এই জমিনে চাষ করবেন। দ্বিতীয়বার চাষ করার পরে আপনারা বিভিন্ন ধরনের রাসায়নিক যে সার আছে, এগুলো ব্যবহার করবেন পরিমাণ মতো। তাহলে আপনার জমিন পুরো আপনার যে ক্ষেত আছে, এগুলো শোধন হয়ে যাবে। এই সকল বিষয় মেনে চললে আপনারা অবশ্যই কৃষিতে মার খাবেন না। কৃষিতে মার খায় এই একটি মাত্র কারণে,
আধুনিক যুগ, আধুনিক সব কিছু এসেছে, তাই তো আমাদের আধুনিক যে উপকরণগুলো আছে মেনে চলতে হবে। তা না হলে আমরা কৃষিতে এগোতে পারবো না। আমার এই কথায় যদি আপনাদের কোনো প্রকার উপকারে আসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আপনারা উৎসাহ দিলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে